আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে নামাজের হিসাব দাও, অথচ বাঙালি নামাজের খবর নাই, কিন্তু টুপি কাটা সুক্কানা নেশা হাত বুকনা নাবিদ, এরে বাবা রে এইগুলা নিয়ে দৌড়াদৌড়ি খরচ, নামাজ গেছে কই? নামাজ লাগে না, ইমান থাকলে হয়। যুবক ভাই, অথচ তোমার বোঝা আমার বোঝা দরকার। পৃথিবীতে যত ইবাদত আছে, যত আমল আছে, যত বিধিবিধান আছে, সবগুলা আল্লাহ জমিনে পাঠাইছে। বলুন কোথায় পাঠাইছে? নবীর কাছে জমিনে পাঠাইছে। যত ইবাদত আছে সব ইবাদত জমিনে পাঠাইছে। শুধুমাত্র একটা ইবাদত নামাজ জমিনে পাঠায় নাই গো। এই নামাজটা আমার নবীরে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইবে। যুবক ভাই, বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে রে, পয়গম্বরকে জমিন থেকে 7 আসমানে উঠাইছে। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় গেছে, সেখান থেকে আবার আরেকটা বাহন দিয়া আরশে আজিমে নিছে। বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুরে বিদায় করার সময় আল্লাহ বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, খালি হাতে আপনাকে ফিরাইয়া দিব না, আপনারে একটা হাদিয়া দিব। হাদিয়া দিব আপনাকে, আমি হাদিয়া দিব। এই হাদিয়াটা হলো 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে হাদিয়া দিছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পয়গম্বরকে হাদিয়া দিল। সেই 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী তো আনন্দের সাথে গ্রহণ করলেন। আনন্দের সাথে গ্রহণ করার পরে যখন শুরু করলেন যাত্রা, তখন মুসা নবী কয় দাঁড়ান। আল্লাহর নবী বলেন, মুসা পয়গম্বর, আমার মালিক যতবার গেছি ততবার 5 ওয়াক্ত কইরা কমাইছে। এখন যদি আবার 5 ওয়াক্তর মধ্যে কমাইতে যাই গো, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিবে, শেষে আমি হাদিয়া ছাড়া যেতে হবে না। আমার লজ্জা করে, আমার লজ্জা লাগে, আর আমি আল্লাহর কাছে যাব না। 5 ওয়াক্ত লইয়া আমি চলে যাব, আমার উম্মতকে হাদিয়া দিব। এবার আল্লাহ আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর আমিও আপনার অপেক্ষায় ছিলাম, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এখন আবার আমার কাছে আসতেন গো, আমি আপনাকে আর কোনোদিন নামাজ দিতাম না, 5 ওয়াক্ত রেখে দিতাম, আপনাকে নামাজ ছাড়া আমি হাদিয়া ছাড়া বিদায় করতাম। কিন্তু আপনি নবী না আইসা ভালো কাজ করেছেন, আমি আল্লাহ এটার প্রতি খুশি হইছি। আর শুনেন, 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিছিলাম, কমাইতে কমাইতে আপনি 5 ওয়াক্ত নিছেন, 45 ওয়াক্ত ক্ষমা করছেন। আগা নবীজি বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আপনি যতই হাদিয়া কমান, 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত কমাইছেন। আর 5 ওয়াক্ত কমানোর জন্য আপনি আসেন নাই, এতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি। কিন্তু যাই না রাখেন, আমি ডিউটি কমাইছি, আমি বেতন কমাই নাই। 45 ওয়াক্ত কমাইছি গো নবী, বেতন কমাই নাই, বেতন কমাই নাই। বন্ধুর সাথে তো আমি এমনটা করতে পারি না, আমার বন্ধুর আলাদা মর্যাদা। তাই আমি আপনারে ঘোষণা দিলাম, 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি উম্মতের কাছে চলে যান। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেকের আমলনামায় দিয়া দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাই, আমার নবীর আল্লাহ বলেন, পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে নামাজ দিতে গিয়া 7 আসমানে উঠাইছে, আরশে আজিমে নিয়া নামাজ দিছে। এই আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলেন, মালিক 7 আসমান টপকাই আপনি আমার আরশে আজিমে আনছেন,
আমারে আইনা জান্নাত আর জাহান্নাম দেখাইলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। মালিক রে, মনের মধ্যে বড় ব্যথা, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা তো আপনার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারল না। নবীর কত মায়া, চিন্তা করছেন নি? আমার নবীর কত মায়া গো, কত মায়া, কত মায়া। উম্মতকে আরশে আজিমে গিয়া বলে নাই। আল্লাহ বলেন, বন্ধু বেজার হইয়েন না, আমি আপনাকে বেজার করে দিব না। আপনিও শুনে রাখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে যখন কথা বলতো, কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো। নবীজি মূসা যখন তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো, আমি আল্লাহ মূসারে আগে অ্যালার্ট করে দিতাম, মূসা রে জুতাটা খুলে আয়, জুতা পরে তুর পাহাড়ে উঠবি না। মূসা নবী জুতা রেখে তুর পাহাড়ে খালি পায়ে উঠতো। আর আমি আল্লাহ যখন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলতাম গো, মূসা আর আমার মধ্যে 70,000 পর্দা থাকতো। 70,000 পর্দার ওই পার থেকে আমি কথা বলতাম, মূসা নবী 70,000 পর্দার ওই পার থেকে কথা বলতো। তার মানে মূসা আর আমার মধ্যে 70,000 নূরের পর্দা থাকতো, যেই পর্দা ভেদ করে মূসার সঙ্গে কথা বলতাম। আর আপনি সমস্ত নবী কুলের সম্রাট, কারণ সমস্ত নবীরা ছিল আমার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল। জাত পড়তে না করি, যদি সুযোগ পায় আস্তে আস্তে যাইব না, টানাটানির দরকার নেই। শোনেন, কথা না বলে আমরা ইশারায় কাজ করি, কথা বলে বিশৃঙ্খলা করবেন না। যারা দাঁড়িয়ে আছে দাঁড়ায় থাক। কথা না বলি, কথা না বলি, কথা না বলি, যেমনি আছে এমনি থাক, নড়াচড়া না করি। শোনেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ আপনাদেরকে ভালোবাসে তার প্রমাণ হলো এখানে আসা। ভালো যদি না বাসতেন এখানে বসাইতেন কেন? তো শ্বাসটলে বসায় রাখতো, টিভির সামনে বসায় রাখতো, আড্ডাতে বসায় রাখতো, ফেতনার মধ্যে জড়িত রাখতো। অসংখ্য ফেতনার থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে ফেরেশতাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। এর প্রমাণ আল্লাহ ভালোবাসে। এখন যে বিষয়টা স্মরণ রাখতে হবে, আল্লাহ ভালোবেসে তো বসার সুযোগ কইরেই দিছে, বাকি শয়তানের সাথে আপনার মোকাবেলা করতে হবে। কারণ আল্লাহ ভালোবেসে বসাইছে, পিছনে কিন্তু শয়তান আছে। মোনাজাতের আগ পর্যন্ত শয়তান তার সমস্ত শরীরের শক্তি দিয়া চেষ্টা করবে গুতায় হইল আপনারা তোলার। এখন শেষ পর্যন্ত পরীক্ষায় কিন্তু টিকে খুব কম। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মাথায় যখন আসবে যে চলে যাই, তখন বুঝবেন শয়তানে আপনার প্রতি মেহনত শুরু করছে। তাহলে আপনারে গুতায় যদি নিতে পারে শয়তান সাকসেস, আর যদি মোনাজাত পর্যন্ত বসায় রাখতে পারে শয়তান হার মেনে তারপরে যাবে। শেষ ভালো যা মোনাজাত দিয়ে যাবেন। আর আমি বেশি বিরক্ত করব না আপনাদেরকে, বিরক্ত করে ছাড়তাম না। ধৈর্য যতটুকু আপনাদের ধরে, আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে। আপনারা ধৈর্য বেশি সময় নিতে পারেন, আমি বেশি সময় করুন। আর যদি ধৈর্য কম হয় কম করুন, কিন্তু মোনাজাত পর্যন্ত থাকলে এতগুলা মানুষ আমিন আমিন বললে আল্লাহ দোয়া কবুল করে। আর আমরা মুসাফির, আজকে আমি গুনাহগার হইলেও মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তা আমি মুসাফির, আপনারা এতগুলা মানুষ আমিন বলবেন। আবার এখানে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বসা, এরকম মোনাজাত টেকা দিয়ে ভাবিন নি? কথা দেখুন না, ঘটনা কি আওয়াজ দি কম? হ্যাঁ, কথা বুঝেননি আমার? বুঝলে কি কন হ্যাঁ অথবা না, একটা তো কইবে না। বুবা আছেন? বাবু আসিমনি? বাবু বুবা, তাহলে বুবা না হলে তো কথা কইতারেন, আওয়াজ দিতেইব। ঢাকা শহর মানেই হলো ভ্যারাইটিস। এখানে কিন্তু এক জেলার মানুষ না, এক থানার মানুষ না, এক বিভাগের মানুষও না, বহু জেলার মানুষ, 12 কুতুবের মজলিস। ঠিক নেই? ভাষা ভিন্ন ভিন্ন আছে,
তাই আপনারা যে আমার ভাষা বুঝেন, এটার জন্য আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে। আমার বাড়ি হলো হবিগঞ্জ, হবিগঞ্জের বাসায় তো আর ওয়াজ করতাম না। হবিগঞ্জের বাসায় ওয়াজ করলে আর খবর জিয়ারত করলে সমান। এই জন্য আমি ভাষা চেঞ্জ, যতটুক পারি শুদ্ধ ভাষা তো আমরা কথা কইতে পারি না। শুদ্ধ ভাষায় কথা কইতে গেলে ফেস লেগে যাগা। আঞ্চলিক মানুষ তো চেষ্টা করি বুঝার। তাই আপনারা আমার সাথে আল্লাহর হস্তে একটু হা না কইলে কথা বলার উৎসাহ তৈরি হবে। বুঝছুননি? এই বুঝছুননি কিন্তু এটা হবিগঞ্জের ফটাক, মারাত্মক জিনিস, বাইপাস যায় পড়ে। মেহরবানি করে একটু কথাবার্তা কইলে বললে কথা বলনেওয়ালার বলার উৎসাহ বাড়ে। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম আপনারা হারাম করছেন, কাজ কর্ম বাদ দিছেন, নরমাল বিছানায় বসছেন। উদ্দেশ্য তো একটাই, কোরআনের কথা শোনা, ঠিক না? যতক্ষণ এখানে বসা থাকবেন, রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ বসা থাকবেন দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে, গুনাহ না হওয়াটাই সম্ভব। এটা কথা না, এটা পারতাম না, এটা কেন লাগাই তারা হল ই ডং ডাং করে ইতা করন যেত না। এটা কিতা রে দুইনা ডং দিতা টেকা কামাইব, এটা আমি কেড়ে ইতা করতাম। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে বসা, গুনাহ মুক্ত পরিবেশে বসা। মালা চাকরিত লাগাইছে আমারে, আচ্ছা যাক, ওনার পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত এক পরিবেশে বসার সুযোগ করে দিছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। আমারে দাওয়াত দিয়ে আনছেন নবীগঞ্জ থেকে, গিচ্ছা শুনবার লেগে আনছেন নি? কাল্পনিক গল্প, লাশ উঠটা দৌড় মারছে, আগুন লেগেছে গা, খবর ভেঙেছে গা, এটা হলো কাল্পনিক গল্প। কাল্পনিক গল্প শোনার জন্য আমার আনেন নাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে বসছেন কি গিচ্ছা শুনবার লেগে নি? প্রেমের বিশ্বে ধরছে ইতা শুনবার লেগে নি? নিশিরাত্রে কারবাজি বাসে ইতা শুনবার লেগে নি? হ্যাঁ, সতর্ক থাকবেন। তো আয়াতি কারিমাগুলি তেলাওয়াত করছি। এই আয়াতগুলির থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। 4টা পয়েন্টে আলোচনা হবে। এই আয়াতে 4টা বিষয় আছে। এই 4টা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বসছেন আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং আমি মনে করি জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ হবে যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন। 4টা বিষয়, এই কাজগুলির থেকে আজকের থেকে আমরা বিরত থাকব। মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করেন। বলুন, আমরা যারা এখানে আসছি, যারা বসছি, সবাই আমরা জান্নাতে যাইতে চাইনি? জান্নাতে যাইবার লেগে তুই আসছি, জাহান্নামে যাওয়ার জন্য তার এখানে আসে নাই। সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সকলের তামান্না হলো জান্নাতে যেতে চাই। আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে, আবু জাহিল্লার জন্য বানাইছে। সবার জন্য একটা করে জান্নাত আছে। কিন্তু জান্নাত নিতে গেলে মাঝখানে একটা পরীক্ষা দিতে হয়। বিষয়টা হলো পরীক্ষায় ফাঁস করলেই জান্নাত। পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে এই বিশাল নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। তা আমরা সবাই জান্নাত চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। তাহলে জাহান্নামে যারা যায়, এই জাহান্নাম থেকে বাঁচার জন্যই 4টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি 4টা কাজ আমরা সঠিকভাবে আজকের পর থেকে এই 4 কাজ থেকে বিরত থাকি এবং 4 কাজ যদি আমরা মানি,
আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কারণে আমাদেরকে জাহান্নাম দিবে না। যদি আজকের বয়ান শোনার পরে আমরা 60টা কাজ থেকে বিরত থাকি, যেই 4 কাজ করলে, যেই 4 কাজ না করলে জাহান্নামে আমরা যাব, এই 4টা কাজ আপনাদের সামনে তুলে ধরবো। যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে আমার দ্বারা এই 4 কাজ হবে না, তাহলে তো আমরা বেঁচে গেলাম, ঠিক না? 4টা কাজ। মানুষ যখন পরীক্ষায় পাশ করবে আল্লাহ তারে জান্নাত দিবে, দয়া মায়া করে জান্নাত দিবে। দুনিয়ার এই জিন্দেগিতে পরীক্ষায় যারা ফেল করবে তারা জাহান্নামে যাবে। তো জান্নাতে যারা যাবে আল্লাহ তাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করবে। নিয়ামতের মধ্যে সর্বনিম্ন একটা জান্নাতীকে যে নিয়ামতটা দিবে এটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিবে। 10 পৃথিবী সমান একটা রাজত্ব। আপনি এবং আমাকে যদি গোটা পৃথিবীর বাদশাহ বানায়, যেমন আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী 4 জনকে দিছে, তারা গোটা পৃথিবী শাসন করছে। 2 জন বেঈমান, 2 জন ইমানদার, গোটা পৃথিবী শাসন করছে। গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরে বলুন তো তাদের পিছনে মৃত্যু ছিল কিনা? মরণ লাগানো ছিল। তাহলে বিশাল রাজত্ব, গোটা পৃথিবী রাজত্ব কইরও বাঁচতে পারে নাই, মরতে হইছে। বর্তমানেও যারা আমেরিকার প্রেসিডেন্ট, বলুন পিছনে মৃত্যু আছে কিনা? মরণ লাগাইলাছে। তাহলে যতই আমরা রাজত্ব পাই আর যতই এই দেশ পরিচালনা করি, গোটা পৃথিবী চালাই, কিন্তু শেষ তৃপ্তি মিটানো যায় না, কারণ মরণ আছে। যেখানে মরণ আছে সেখানে তৃপ্তি নাই। কিন্তু আল্লাহ যে রাজত্ব আপনি এবং আমাকে দিবে যদি জান্নাতে যেতে পারি, ওইটার তৃপ্তি আছে, কারণ এটার পিছনে মরণ নাই। 10 পৃথিবীর সমান রাজত্ব দিবে, কোনো মরণ নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই। আল্লাহ জান্নাত দিবে। তো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, সেখানে গিয়া নাজ নিয়ামত পাইয়া নাচতে থাকবে আনন্দে খুশিতে। নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা খুব খুশি। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবে বিষয় কি তা? আল্লাহ খুব নিয়ামত তো আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ কয় পুরাপুরি পাইছ তো? উত্তর দেয় যে মাত্র 3 ভাগ আলোচনা শুনছি দুনিয়ায়, কিন্তু সরজমিনে আইসা 97 গুণ আমরা বোনাস পাইছি। বন্দা খুব খুশি। আল্লাহ জিগায় আর কত কোনো সমস্যা নাই। তখন বন্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি গোটা জান্নাতটা ঘোরাফেরা করছি, সব দেখছি তোমার নিয়ামত, কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, কিছু আত্মীয় স্বজন ছিল দুনিয়ায়, ঘনিষ্ঠ মানুষ ছিল দুনিয়ায়। গোটা জান্নাত তালাশ করে তাদের কোনো সন্ধান আমি পাই নাই। কারণ আপনি যখন কোনো একটা কিছু পাইবেন, পাওয়ার পর আরো 2-4 জনের না শোনানি পর্যন্ত ভিতরে আপনার শান্তি নাই। বাস্তব না বাস্তব? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনারে একটা প্লাট দেয় গুলশানে, কেউ জানাইবেননি? জানাবো বলে, জানাইবো মানে ফেসবুকের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আর 71-72 টিভি তো থাকবোই ফসারের লেগে। কি পরিমাণ যে ফসার, প্রচার কারে কয়? প্রধানমন্ত্রী প্লাট দিছে। যেইভাবে প্রচার করলে আনন্দ পাওয়া যায়, জান্নাতের ভিতরে যাওয়ার পর আপনি তালাশ করবেন আত্মীয় স্বজন কোথায়, বন্ধু বান্ধব কোথায়, আমি যে এত বড় রাজত্ব পাইছি তারা যেন বিষয়টা দেখে। আল্লাহ বলবে যে কোন বন্ধু বান্ধবকে তালাশ করতেছ, নাম বলো। কিরে ভাই আপনারা কি শুরু করছে? কে রে বোঝা যাইতো না, ঘটনা কি তা? আস্তে আস্তে আপনারা না, সাউন্ড বক্স বন্ধ করলে তো আমার ওয়াজও বন্ধ করতেই। এই করে একটু কমান, একটু কমান। এই উত্তরই কই যদি আপনারা এখন বাড়ি মারে, এর চেয়ে বেশি লইয়া তো আমি ওয়াজ করি। এই উদ্দুরে আপনারা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আর মাটি যে খাবে কোনো সময়, তে আমার সিল্লি উনবেন কেমন থেকে? সিল্লি দিতে গেলে এরকম সামন সারা সিল্লি দিতে গলা তো ফেরে লাগবে মাঝখানটা। এই যে বাড়ি দেয় এটা গলার একটু একটু আসান করে, এটা বন্ধ করলে গলার উপরে 3 ডাবল ফেসার আসবে। আর ফেসার এলে আমি কি আপনার এখানে মরতাম আইসিনি? আমি তো চিল্লাই আওয়াজ করতাম। আচ্ছা এই কোটা হালকা কমান,
যাতে এরা সহ্য করতে পারে, কথা যেন স্পষ্ট ক্লিয়ার হয়। অহন হয়নি আর ছিলেন না? আচ্ছা চলব। জান্নাতীরা আল্লাহকে বলবে আমি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চাই। আল্লাহ কয় তুই জান্নাত আছো, জাহান্নামে আছো, তুই দেখা করার কি দরকার? বলে না, দেখা করতে হবে। জান্নাতি জান্নাতে থাকবি, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তোরে আমি দয়া মায়া করে জান্নাত দিছি, আর তুই যাদেরকে তালাশ করতেছিস তারা জাহান্নামে আছে। কিন্তু এই বান্দা বলবে আল্লাহ আপনি নিজেই বলছেন জান্নাতীরা যা চাইবে তা পাইবে। হিটলার প্রচুর চালু, আল্লাহ কইছিলাম নি? বলে হ্যাঁ, তো দেহানি দরকার। তখন আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি কথা বলার ব্যবস্থা করব। সুবহান, আবদার রক্ষা করছে, দেখা করাই দিব, অসুবিধা নাই। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন কথা হবে, কথাটা কি হবে এটি আমাদের বোঝা দরকার। বলুন কতটা পয়েন্ট? 4টা। কয় কারণে জাহান্নামে মানুষ গেছে, এই 4টা কারণ বর্ণনা যে করবে তারা হলো জাহান্নামী। জাহান্নামীরাই বলবে কোন কোন কারণে জাহান্নামে আসছে। তাহলে জাহান্নামীরা যেই যেই কারণে জাহান্নামে আসছে, এই কারণ থেকে যদি আমরা বাঁচতে পারি, আজকের বয়ানের পরে যে 4টা কারণে তারা জাহান্নামে আসছে, সেই 4টা কারণ কার কার ভিতরে আছে আমরা যদি একদম ক্লিয়ার হয়ে যাই, বলুন আজকের পর থেকে যদি এই 4টা কারণ যার ভিতরে আছে সে যদি এখন থেকে অ্যালার্ট হয়, এখন থেকে যদি সতর্ক হয়, বলুন 4 কারণে আর জাহান্নামে যাওয়ান লাগবো? তাহলে মাহফিল তো এই কারণেই, মাহফিলে আসার কারণই হলো মানুষ জান্নাত জাহান্নামের বয়ান শুনে দিল নরম করা, না কৌতুক করা? হ্যাঁ, গান গাও, পাবলিক তো ইতিসা এখন গানও টান মারো, নিশিরাত্রে প্রেমের বিশ্বে ধরছে না। 4টা কারণ জাহান্নামীরা বলবে কেন জাহান্নামে আসছি। তাহলে কেন জাহান্নামে আসছি এটা যদি আজকে আমরা জানি না লাই, তাহলে আমরা এখানে যে সমস্ত শ্রোতারা আসছি 4টা কারণ যদি আমাদের মধ্যে থাকে, ওয়াজের সাথে সাথে মাথায় নিয়ে খেলবেন যে এই কারণটা আমার মধ্যে আছে কিনা। যদি তাকে আজকের থেকে আমি তওবা করলাম, তাহলে তো বাচ্চা গেলাম গা, ঠিক না? যে আমি আজকের থেকে বাচ্চা গেলাম। তাহলে এই প্রতিটা কথা কার কার মধ্যে আছে খেয়াল করবেন। 4টার মধ্যে একটাও যদি ভিতরে থাকে, একটাও যদি আপনার মধ্যে থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। রব্বি কারীম জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে রে। আল্লাহ বলবেন যা, জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম। এবার জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা, তোর সঙ্গে আমি ব্যবসা করতাম, তোর সাথে আমি চাকরি করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, সব ঠিকঠাক ছিল, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জাহান্নামে তোরে কিসে নিয়ে আসলো? কোন কারণে তুই জাহান্নামে আসলি? বন্ধুরে আমি জানতে চাই। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুনে জান্নাতীরা জাহান্নামীদের কাছে যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 4টা কারণ বলবে। জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 4 কারণ, জাহান্নামে আসার 4টা কারণ, জাহান্নামে আসছে 4 কারণে। যেই 4টা কারণে আমারে জাহান্নামে নিয়ে আসছে, এই 4 কারণ বর্ণনা করবে। তার প্রথম নাম্বারটা যখন জাহান্নামী বলবে, জাহান্নামীরা বলবে তার 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু
নাকু মিনাল মুসাল্লিন। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ, একটু রিভাব দেন। আপনারা রিকুটা বন্ধ করছেন, গলায় তো টানে। হ্যাঁ রিভাব দেন, অপারেটর কো এইদিকে না এইদিকে, একটু রিভাব দেন। ইকু যদি সমস্যা হয় আর একটু রিভাব দেন, গলায় যাতে শ্বাস না টানে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাভারের বাইরা দিলের কান লাগায়া শুনেন 1 নাম্বার কি বলছে। 1 নাম্বার জাহান্নামে আসার 1 নাম্বার যে কারণটা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ যে বর্ণনা করছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি আর আমি মুসল্লি ছিলাম না। তাহলে বলুন জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, তুই আর আমার মধ্যে ভালো সম্পর্ক ছিল রে। কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে যখন মসজিদের মধ্যে আজানটা হয়ে যেত, বন্ধু তুই চাকরিগুলা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, ব্যবসা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতি, আড্ডা বন্ধ করে মসজিদে যাইতি, আজানের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। সামানের ভাই, এখানে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা ছাদের উপরে বসা, দোতলাতে বসা, সবার কাছে একটা প্রশ্ন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। এখন আপনারা উত্তর দেন, এই অপরাধে কতজন জড়িত? যদি আমরা এখন দাঁড় করাই, সবারই দাঁড় করাই দিব, আলেম ওলামা বাদে, ইল্লা মাশাআল্লাহ নামাজিও আছে। কিন্তু এখন তো আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, লজ্জাও দিবে না, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। কয়জন আমরা নামাজি আছি? হুজুর সারা রাত ওয়াজ করেন, মজাই লাগে, ওয়াজ শুনবো, কিন্তু ফজরের পরে জন্মের ঘুম ঘুমাবো, নামাজ পড়তে মন চায় না, ওয়াজ শুনতে মজুই লাগে। যুবক ভাইরা আমার, স্মরণ রাখতে হবে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে হবে। বলুন কিসের হিসাব হবে? নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে রে। বলুন তো দেখি, কবরে গেলে কি জিগাইব আপনি ওয়াহাবি না সুন্নি? কথা কয় না, জিগাইব হাত কই বাচ্ছিলি না বিদ বাচ্চত না বুহ বাচ্চত, জিগাইব। জিগাইব নি খার হইসলে না বইসলে, এগুলা জিগাইব। কিন্তু এগুলা কবরে গেলে জিগাইবে না, এগুলা নিয়ে গুতাগুতি বাংলাদেশে বেশি। যেখানে নামাজ সর্বপ্রথম হিসাব হবে, এটা নিয়ে এত ঝগড়া নাই, এটা নিয়ে এত আন্দোলন নাই। কোন ব্যক্তি যদি কিয়ামত না দাঁড়াইছে, তার 14 গোষ্ঠীরে কাফের বানায় দিছে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, নামাজের হিসাব দাও। অথচ বাঙালি নামাজের খবর নাই, কিন্তু টুপি কাটা, সুক্কানা, নেশা, হাত বুখনা, নাবিদ, এরে বাবা রে, এগুলা নিয়ে দৌড়াদৌড়ি খরচ। নামাজ গেছে কই? নামাজ লাগে না, ইমান থাকলেই হয়। ইমান আছে, ইমান আছে। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ ছাড়া 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। আমরা সমাজে দেখবেন কিছু মানুষে কয় লোকটা অনেক ভালো, আমরার কাছে হুজুর দোয়া করেন, কিতা করতাম, দোয়া করেন, অনেক ভালো। বিপদের সময় সবার আগে দৌড়ায় আসে, শীতের সময় কম্বল দেয়, অভাবের সময় গম দেয়, যা লাগে হুজুর সমাজ সেবক, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ।
নামাজ পড়েনি, নামাজটা পড়ে না এমনি ভালো, এমন ভাবে লারা বাইরা নমাজ পড়েন, এটা কোনো দোষই না।